এসএস কিচেন থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজ আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি গরুর জিহ্বার মাংস ভুনা। কিভাবে জিহ্বার মাংসটা ভুনা করলে খেতে অনেক বেশি টেস্ট লাগবে সেটাই আজ শিখিয়ে দেব। আজ জিহ্বার মাংসটা শুধু ভুনা করে দেখাচ্ছি, পরে অন্য কোনো ভিডিওতে জিহ্বাটা কিভাবে পরিষ্কার করে নিতে হয় সেটা শিখিয়ে দেব। তাহলে চলুন এবার শুরু করি। সবার প্রথমে জিহ্বাটা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আসলাম। আমি জিহ্বার মাংসটা রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিতে পারেন। পানি ঝরানো হয়ে গিয়েছে, এবার এই মাংসগুলো একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এরপর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং উঁচু করে 1 চা চামচ জিরা গুঁড়া। এরপর নিলাম গোটা মশলা 3-4টি দারচিনি, 3টি তেজপাতা, 7-8টি লবঙ্গ, 2টি বড় এলাচ এবং 7-8টি ছোট এলাচ। এবার এই গোটা মশলার মধ্যে এলাচিগুলো আমি ফাটিয়ে নিলাম এবং এখান থেকে অর্ধেক পরিমাণ মশলা মাংসের সাথে দিয়ে দিলাম, বাকিটা রেখে দিলাম, সেগুলো আমি পরে ব্যবহার করব। সবশেষে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। এবার হাতের সাহায্যে জিহ্বার মাংসগুলো খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে এভাবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে পারেন, কিন্তু আমি সাথে সাথেই রান্না করে নিচ্ছি, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা একটু গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে সামান্য একটু ভেজে এরপর এখানে দিয়ে দিলাম রেখে দেওয়া সেই গোটা মশলাগুলো। এবার পেঁয়াজগুলোকে গোটা মশলা সহ নেড়েচেড়ে খুব ভালোভাবে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার এখানে দিয়ে দিলাম সে মেখে রাখা জিহ্বার মাংসগুলো। এরপর মাংসগুলোকে খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিলাম এবং মিক্সিং বোলটায় সামান্য একটু পানি দিয়ে সেই পানিটাও মাংসের মধ্যে দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, এবার ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল হওয়ার পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি এখানে বেশ পরিমাণে পানি উঠে এসেছে, তাই আবারও নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এভাবে বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে কষাতে কষাতে একসময় দেখতে পাচ্ছি পানিটা কমে গিয়েছে এবং তেলটা ভেসে উঠেছে, অর্থাৎ মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ঝোলের পানি এবং নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে, ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিলাম এবং ঢেকে রাখলাম মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে পানিটা কমে আসা পর্যন্ত। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছি ঝোলের পানিটা কমে এসেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। আরো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, কারণ লবণ কিছুটা কম হয়েছিল। নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে এরপর এখানে দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ। এবার জিরা, গরম মশলা এবং কাঁচামরিচের ফ্লেভারটা যাতে মাংসের মধ্যে ঢুকে, তাই 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন দেখতে কি চমৎকার লাগছে এবং জিহ্বার মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আরো বাড়িয়ে রাখতে পারেন, আমি এটুকুই রাখলাম। তৈরি হয়ে গেল গরুর জিহ্বার মাংস ভুনা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে দেখার জন্য নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।